শ্রীকৃষ্ণ বলেছেন, সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনের কষ্টের পরীক্ষা নেয়। তো সকলকে জানাই আমার ছোট্ট পরিবারে অনেক অনেক স্বাগত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইভ ব্লগ। আশা করি বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। তাই তোমাদের জন্য একটা ছোট্ট মিষ্টি মিনি ব্লগ নিয়ে এলাম। সকলকে জানাই জন্মাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকের দিনটা ছিল জন্মাষ্টমী বার্ষিকী দিবস। তো আমরা চলে এসেছিলাম কাঁথির হিন্দু গার্লসের পাশে হরিসভা রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে। তো সেখানে একটা নতুন শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্যদেবের একটা মন্দির প্রতিষ্ঠা হয়েছে। তো আমি কিন্তু জানতাম না, ওই দিনই গিয়েই দেখলাম। তো আমারও খুব ভালো লাগলো তোমাদের সাথে শেয়ার করতে ওই মন্দিরখানা। তো বন্ধুরা প্রথমেই চলে গেছিলাম শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্যদেবের মন্দিরে। তো সেইখান থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো চলো বন্ধুরা ভেতরে প্রাঙ্গণে যাওয়া যাক। তো বন্ধুরা আমার ব্লগটা যারা দেখছো অবশ্যই আমাকে ফলো, সাবস্ক্রাইব, সঙ্গে লাইক, কমেন্ট অবশ্যই করে দিও, কারণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো বন্ধুরা একটু দর্শন করে নিও মহাপ্রভুকে। আর যারা যারা কাঁথি থেকে ব্লগটা দেখছো অবশ্যই একবার এসে ঘুরে যেও। তারপরে বন্ধুরা চলে গেছিলাম, পাশেই বলেছিলাম রাধাকৃষ্ণের মন্দির, আগেও এসেছিলাম এবং তোমাদের আগের বছর ব্লগও দিয়েছিলাম। তো আমি পুজো নিয়ে এসেছিলাম, পুজো দিলাম আর সঙ্গে অঞ্জলি। তো কতজন হয়েছে সেটা ক্যামেরা বন্দি করেছি আমি এই ব্লগটাতে, তো দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা সকলে আমার সাথে একবার বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। যারা ব্লগটা দেখছো আমি আশা করব যে তোমরা কমেন্টে একটা রাধে রাধে বলে লিখে যাবে। শ্রীকৃষ্ণ কিন্তু শুনতে পাবে তোমার এই কণ্ঠস্বরটা, কিন্তু অন্তর থেকে বলো, ঠিক আছে বন্ধুরা? তো চলো ব্লগটা বেশি বড় করব না। আর বন্ধুরা তোমরা কেমনভাবে জন্মাষ্টমী কাটালে অবশ্যই কমেন্টে লিখে রেখে দিয়ে যাও, আমি রিপ্লাই দিব। আর তার সঙ্গে নতুন নতুন ব্লগ যদি পেতে চাও, মিনি ব্লগ, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর বন্ধুরা তোমরা আমার কি জন্মাষ্টমীর ভিডিওগুলো কি দেখেছো? যদি দেখেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো কি খারাপ, ঠিক আছে বন্ধুরা? তো অনেক কোশ্চেন রেখে দিয়ে গেলাম এই ব্লগটার মধ্যে, তো কিছু মনে করো না। তো তোমাদের সাথে তো সরাসরি কথা বলতে পারি না, তাই ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে একটু কথা সেরে নিই দুষ্টু মিষ্টু দিদি, বোন, ভাই সকলের সাথে। তো বন্ধুরা শেষে আমি আবারও চলে এসেছিলাম মহাপ্রভুর দর্শনে। সেখানে প্রণাম সারলাম, একটু ভিড় ভাঙতে পড়ে। আর সঙ্গে আমার ছেলে, আমার মা সঙ্গে গিয়েছিল। আমার সঙ্গী কিন্তু এই দুজনই। তো বন্ধুরা ক্যামেরাবন্দি করে নিয়েছি তোমাদেরকে শুধু শেয়ার করব বলে। অনেকটা ব্লগটা কষ্ট করে বানাই বন্ধুরা। তোমরা ভাবো ক্যামেরা করতে কোনো ব্যাপার না, কিন্তু ক্যামেরার পিছনে অনেকটা কষ্ট থাকে। আর এডিটিং করতে সে আর কি বলবো তোমাদের, যারা ভিডিও বানায় তারা জানে। তো বন্ধুরা আর ভিডিওটা বড় করব না, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও কোনো ব্লগের সঙ্গে তাড়াতাড়ি আসছি। আর তোমরা নিশ্চয়ই বলবে আমাকে মিনি ব্লগ ভালো লাগে না রিল ভিডিও ভালো লাগে না আমার রান্নার ভিডিও ভালো লাগে, কোনটা ভালো লাগে আমি চাই। কারণ এতটা রিল ডাউন চলছে কি বলবো বন্ধুরা। আর তাই জন্য এত কোশ্চেন তোমাদেরকে এই ব্লগে ছেড়ে দিয়ে গেলাম। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর কিছু বলবো না। তো টাটা, আবারও দেখা হচ্ছে কোনো ব্লগের সঙ্গে।